নাম বলুন, আপনার নাম বলুন। মৌসুমী মণ্ডল। মৌসুমী, বয়স? 20 সরি আছে বয়স। সবার আগে তো আপনাকে বলছি, পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, অনেক আগে থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, একবার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এমনও যোগ রয়েছে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। আপনারও পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, এমনকি 2টো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে আপনার, এরকমও বলছে বাবা। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায়। বিয়ে হলে আপনারও পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে, কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়াতে পারেন। আপনারও তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে, ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে, এরকম দেখাচ্ছে। কর্মবন্ধন আর বিবাহ বন্ধন তো দুটোই করে রেখেছে, আপনাকেও কর্মবন্ধন করে রেখেছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনারও প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। আর একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনিও লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিচ্ছেন, আগে আপনি বলুন। আমি তো পুলিশ কেসে মানে আমি কেস করিনি। মানে আমার কিছু জিনিসপত্র, আমার সোনা গয়না, আমার ডকুমেন্টস, আমার যে বয়ফ্রেন্ড ছিল ও আজ 30 তারিখে সব চুরি করে নিয়ে চলে গেছে। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশও পাচ্ছে না আমাকে। কি কি জিনিসপত্র নিয়ে গেছে? আমার সোনার চেন 2-3টে, আমার ব্রেসলেট, আংটি, কানের, আমার ঘরের সমস্ত জিনিস, গাড়ি আমার নামে সেটাও নিয়ে চলে গেছে। গাড়িও নিয়ে চলে গেছে? গাড়িও পাওয়া যাচ্ছে না? না, আচ্ছা, আলমারি, ফ্রিজ, মাইক্রোওভেন সব, মানে যা থাকে তা সংসারে। ওনার নামে এফআইআর করেননি? করেছি, কিন্তু আমার মনে হচ্ছে ওরা কিছু করে রাখলো কিনা, কোনোদিকে কিছু কাজ হচ্ছে না। আমি পয়সা দিতেও রাজি হচ্ছে যে যদি পয়সা নিয়ে কিছু করে দেয়। আমার ডকুমেন্টস সব নিয়ে চলে গেছে। ডকুমেন্টসও নিয়ে চলে গেছে? ব্যাংকের তো বই। থানায় আপনি জানাননি সেটা? থানার লোকে সেরকম কিছু করছে না মনে হচ্ছে। কি বাগুইহাটি থানা না? বাগুইয়াটি থানা। কেষ্টপুরে থাকি, আমার বাড়ি বেহালাতে। বেহালাতে? কেষ্টপুরে কি ভাড়া থাকেন? হুম। ও হ্যাঁ, ওটাই তো আমি বললাম যে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি তো বললামই আপনাকে। অলরেডি হয়ে গেছে। কিন্তু আপনার বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে, ঠিক আছে? ডিভোর্সের যোগও রয়েছে বিয়ে হলে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমি বিবাহিত, ঠিক আছে, তো আমরা আলাদা হয়ে গেছে, লিগালি এখনো হয়নি, 10-11 বছর হয়ে গেছে আমরা। তো আমি তো এখন একা আছি, আর আমার সাথে একটা ছেলে রিলেশনও আছে, সে আমার সাথে থাকবে কিনা সেটা জানার ছিল। বেরিয়ে যাবে বলছে বাবা। আমি তো বললাম আপনাকে 2 থেকে 3টে বিবাহের যোগ, আমি বললাম কি না? হ্যাঁ, তো সেও বেরিয়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তো ঘনিষ্ঠ সম্পর্ক বলছে বাবা, স্বামী স্ত্রীর মতো। হ্যাঁ। নাম কি আছে তার? হ্যাঁ, 30। ধরে দেখো, কল্পনা দাস। বয়স বলুন। 32। না, একদমই যোগ নেই। কেটে বেরিয়ে যাবে, অন্য মহিলার সাথেও কথাবার্তা হবে। অন্য মহিলার সাথেও কথাবার্তা হয়, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তা আপনি কি চাইছেন? ওনার সাথে থাকতে চাইছেন? না, যদি না থাকে তাহলে কেন থাকবো? জোর করে তো কোনো কিছু সম্পর্ক করা যায় না। একদমই তো ঠিক। আমি জানতে চাইছি যে আমি কি এরকম ভাবেই থাকবো, নাকি আমার কখনো সংসার কোনো কিছু হবে? না, আপনার সংসার হবে, বাবা তো বলছে। বাধা কাটালে হবে, না হলে হবে না, না হলে সমস্যা তৈরি হবে। লিগাল পুলিশি কেসেও আমি বলে দিচ্ছি সবকিছু। আচ্ছা, ওই ছেলেটার নাম বলুন আপনি, যে চলে গেছে সবকিছু নিয়ে। আনুমানিক 30 হবে। 30। জিজ্ঞাসা করো কোথায় আছে। আপনার নাম বলুন তো। মৌসুমী মণ্ডল। মৌসুমী মণ্ডল, বয়স 32, তাই তো? এরকমই একই বয়স আছে। ও ওরকমই আগেও একটা মেয়ের সাথে এরকম করেছে। আগেও একটা মেয়ের সাথে এরকম করেছে। ও কি ধরা পড়বে? পুলিশ চেষ্টা করলে ধরা পড়ে। ও কোথায় আছে এখন? জিজ্ঞাসা করো মা তারাকে। অনেকটা দূরেই আছে, অনেকটা আর দূরে আছে, জানাশোনা লোকের বাড়িতেই রয়েছে উনি। জানাশোনা লোকের বাড়িতে রয়েছে। ঠিক আছে, আপনিও কি কেষ্টপুর থেকে আসছেন? হ্যাঁ, আমি বনগা আমার বাড়ি, আমি বনগা। থাকি কেষ্টপুরে। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, বলে দিচ্ছি। আর আপনার বিয়ে হয়েছিল?
তারপর ওর একটা মেয়ে আছে, তা যেগুলো আমার একটা ছেলে। বলছি ঠিক বলছি কিনা, আমার কাছে বলার বক্তব্য আমি বাবা যতটুকু বলছে ঠিক বলা হচ্ছে কিনা, হ্যাঁ, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো। বলুন জয় শিবধাম। জয় শ্রী হুম। কি নাম আছে আপনার? নাম বলুন, বয়স বলুন, বয়স বলুন। বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, বাল্বে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে। এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একটা অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন আমার তো অনেক আছে। বলুন। প্রথমে হয়েছিল যে আমি আমার পাড়াতে অত বছর ধরে আমি আছি, হ্যাঁ, তবে এত বছরে আমার যদি মনে হয় যে আমার নার্ভের প্রবলেম বা কিছু, তাহলে তো আমার প্রত্যেকের বাড়ি থেকে আমার একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। তো আমার তো সেটা তো হচ্ছে না, সমস্যা কি আমার হচ্ছে সেটা আপনার সেটা হচ্ছে না, বলুন। কিন্তু আগের বাড়ি থেকে এই জিনিসগুলো আমার ওই আগের বাড়ি থেকেই সমস্যাটা আমার হচ্ছে, যে আমি দুপুরবেলা ঘুমাচ্ছি, মোবাইলটা দেখছি, কিন্তু হঠাৎ ওরা একটা চেয়ারটা আস্তে করে সরিয়ে দিল, ঘুমটা ভেঙে গেল, ঠিক আছে। কেরম কতদিন ধরে চলছে? আজ 3-4 মাসের বেশি হয়ে গেছে। আর আরেকটা কথা, অনেক কথাই আছে যেটা স্বামী স্ত্রী যখন শুচ্ছি মনে হচ্ছে যেন এরকম এরকম কেউ টানছে, আমাকেও কেউ টানছে, আমার হাজব্যান্ডকেও টানছে, ঠিক আছে। আর এখন যেগুলো চলছে যে মানে পাশের বাড়ির থেকে মনে হচ্ছে যেন ওরা ঘরে কি দিয়ে কথা বলছে আমি নিজেও জানি না, আমার ঘর আলাদা, পাশের ডাক্তার বাড়ির দেখানো ঘর হয়েছে? আলাদা। আপনি ডাক্তার দেখিয়েছেন? না, আমি যেটা বলিনি। না আমি জিজ্ঞাসা করছি, আপনি কি না, না, ডাক্তার না, দেখানো না, না, হয়েছে? না, এখন ডাক্তার দেখাইনি। আমি কি বললাম শুনেছেন? আপনি শুনেছেন আমি কি বললাম? সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বললাম কি বললাম না? দেখুন এটা হচ্ছেও না, এটা আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু এনাকে কিন্তু বুঝিয়ে আমরা কিন্তু পারছি না। শুনুন, প্রেতেরও ঝপটটা লাগে কিন্তু ওনার মেন্টাল হ্যাঁ, প্রবলেমও হতে হচ্ছে। পারছে। দুটোই বাস্তব, একটা প্রেতের ঝপটটা লাগে, প্রেত রয়েছে বাড়িতে, আর ওনার মেন্টাল প্রবলেমও হচ্ছে, এটাও সত্য। সবই যে প্রেত করছে তা না, যেটা সত্য আমি সেটাই বলবো। প্রথমে তো আমি আপনাদের চিনি না, প্রথম কথা, কিন্তু ঢোকার সাথে সাথে আমি কি বললাম, ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হওয়ার যোগ রয়েছে, বললাম কি না? আমি বলে দিচ্ছি, কৃপা হবে, পরবর্তীকালে ডিমেনশিয়া নামক রোগ হওয়ার যোগ রয়েছে, এটাকে বার্ধক্যজনিত রোগ বলা আচ্ছা, হয়। আমি আরেকটা কথা হ্যাঁ, বলছি, বলুন। ইনি তো আমার মা হন। হ্যাঁ। আমি একদমই মানে অপোজিট বাড়িতে আমি থাকি, ঠিক হুম, আছে। হুম। এমনি টাইম মানে বাবা যতক্ষণ বাড়িতে থাকছেন না, আমাদের বাড়িতে একদম শান্তি। হ্যাঁ, বাবা যেই বাড়িতে পাড়া দিচ্ছে হ্যাঁ। তোমার অশান্তি হয়ে তুমুল, যায়। আগে ঠিক আছে? মাঝখান প্রথম এই হয়েছিল। এই জিনিসটাতে আর না হয়, কিন্তু আগে আপনার থেকেই বাবা জানতে ওনাকে হবে। সহ্য করতে পারছে না, এরকম স্থিতি তৈরি হবে। কি কারণে, এটা কি কারণ? এটা বাবার দিক দিয়ে আমি একা বলছি না, 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 না। কেউ কাউকে সহ্য করতে হ্যাঁ পারছে না। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা। নাম বলো তোমার, শীতল প্রামাণিক। বয়স কত? বয়স নাম আছে আপনার? সুমেন রাউন্ড, বয়স? বয়স 42। সবার আগে তোমাকে বলছি, পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, দুটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা রয়েছে, আংশিক বিবাহ বন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে, দাম্পত্য কলহ দেখাচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে, একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে। পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে, কিন্তু লাভ সেরকম হয়নি বলছে বাবা, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আয় উন্নতি পুরোপুরি পড়ে যাবে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন, এই সমস্যায় মূল কি সমস্যা নিয়ে আসছেন, মূল পুরো বাড়ির কন্ডিশন পুরোই খারাপ কি হয়েছে কি? হয়েছে বলতে, আগে তো যেমনি কি এর উপরে কিছু করা হতো, মনে হতো যেরকম পড়াশোনার ইউপি থেকে বাবার কৃপার জন্য যেরকম যেরকম পদ্ধতি বলা হয়েছিল সেই হিসাবে করা হয়েছিল। ওরপরে এত বাড়াবাড়ি ওয়াইফের হয়ে যায় মিনিমাম 2 বছর পর। হুম 2 বছর ধরে বাবাকে সবই করা হচ্ছিল, হুম। 16 সোমবার করতে করতে আর 3টে বাকি ছিল। হুম ওই টাইমে তাহলে আমার দেশের বাড়িতে কেউ মারা যায় নিজস্ব, তারপরে এটা ক্রিয়াটা বন্ধ হয়ে যায়, হুম। পুজোটা হয় না, হুম যার কারণে শুধু এরকম পুজো দিত। হুম। করতে করতে এক টাইমে এরকম হলো যে মানে পায়খানা হতে হতে হসপিটালে পৌঁছে গেল। হসপিটালে পৌঁছে গেল। হসপিটাল থেকে হুম ওখানে মানে দেখতে পাচ্ছি আপনাকে
আপনার যেন ওনার শরীরে এসে আপনি বলছেন এরকম এরকম বউ বলছে বউ বলছি এরকম ঘটেছে। ঘটার পরে ফের ওখান থেকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার। ওখানে যাওয়ার পরে ওখানে অন্য জায়গায় দেখানো হয়, দেখিয়ে বলে- কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমার বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে আপনাদেরকে, আলাদাকরণ। বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। ছেলের বিষয়ে তো বললেন, আমিও বললাম। আচ্ছা আর একটা হ্যাঁ, কথা বলছি, হুম, যে যে কোনো কাজ আমি যত কাজে আপনি চিন্তা করতে পারেন না, এত কাজে মাথা আমার ঢুকে আছে, হুম। যদি একটাও হয় তাহলে লাইফ সেটেল হয়ে যাবে। হুম, কিন্তু ওই কিন্তু হচ্ছে না তো, কাজে হচ্ছে না। একদম কর্মবন্ধন করে মুখোমুখি রয়েছে। গিয়ে ওয়াইফ আছে কোথায় এখন? বাড়িতেই আছে। বাড়িতে আছে। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। ছিলেন সেখান থেকে লাভের লাভ কিছু হয়নি, উল্টা আপনার ক্ষতি হয়ে গেছে। উনি বলেছে যে ধামের ছবি প্রতিষ্ঠা করাতে আপনার উল্টো হয়েছে কাজ, তা আপনি ওই ধামের ছবি নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় রেখেছেন, তাই না? তারপরে কি বউ ভালো হয়েছে, ঠিক হয়ে গেছে বউ? না, ভালো তো হয়নি এখন অবধি। হয়েছে কি? তো উল্টো প্রতিক্রিয়া হয়ে এখন মেন্টাল প্রবলেম হয়ে পাগল হয়ে যাচ্ছে আপনার বউ। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি যা যা বলছি সেগুলো করুন, কৃপা শুরু হয়ে যাবে। যান, আমি তো আগেই বলে দিলাম, আপনি বলার আগে সবকিছু বললাম কি না? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী- হ্যাঁ, এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। কি নাম আছে আপনার? গৌরী সরকার। বয়স কত? আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়। ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। বিচ্ছেদ ক্রিয়া 2 বার করার চেষ্টা করা হয়েছে, পেট বন্ধন 1 বার করার চেষ্টা করা হয়েছে। এরকম দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা যুক্ত রয়েছে, এরকমই দেখাচ্ছে যে আপনাকে পছন্দ করে না, দোষ ধরার চেষ্টাও করবে। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সন্তানাদির দিকটাও ঠিক দেখাচ্ছে না, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। আর আপনাকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে ছবি দিয়ে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। সমস্যা বলতে বাড়িতে মানে ঘুমোতে পারি না, মানে বাবা মা দুজন স্বামী স্ত্রী 4 জন। বাস্তুদোষ আর পিতৃদোষ করে রেখেছে বাড়িতে, বা বাড়িতে রয়েছে 1 নম্বর। আর 2 নম্বর, আপনার বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, আর আপনাদেরকে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, ডিভোর্সের পূর্ণ যোগও রয়েছে বলছে বাবা। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? 3 বছর। সন্তানাদি হয়েছে কোনো? হয়নি। সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা, কারণ পেট বন্ধন করে রেখেছে, আপনার পেটটাকে বেঁধে রেখেছে যাতে সন্তান আসতে না পারে। বুঝতে পারছেন আমি কি বললাম? ডাক্তার দেখিয়েছেন, দেখানো হয়েছে কিছু? ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে কিছু? না, এই ব্যাপারে কিছু বলেনি। হ্যাঁ, এই ব্যাপারে ইন দ্য সেন্স যে আপনার তো প্রথম কথা হচ্ছে ওভারিতে সিস্ট দেখাচ্ছে বলছে বাবা, একটা চকলেট সিস্ট রয়েছে, ঠিক আছে বলুন। ঠিক বলছি? তা আমি জানতে পারলাম কি করে বলুন? এটা বাবা বলছে আমাকে পাশ থেকে, ডাক্তার এটা বলেছে, কিন্তু তন্ত্রের মতে দেখা যাচ্ছে আপনাকে পেট বন্ধন করে রেখেছে, ঠিক আছে? আর ওই সিস্টটা যদি বড় হয় পরবর্তীকালে কিন্তু টিউব কেটে বাদ চলে যাবে আপনার। বুঝতে পেরেছেন? কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার, আপনি বলুন। আমি এসছি যে আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না, ভয় ভয় করে। হুম, যে ঘুমাতে গেলে যে পাশে কেউ আসছে। এরকম ফিল হয় আপনার? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসছেন, কোথা থেকে? সন্দেশখালী থেকে আসছি। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমার বিষয়ে ফেসবুক থেকে দেখতে পেলাম, অনেকদিন থেকে আসবো। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, নিজেদের বাড়ি। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, বাইরে কেউ কিছু নিজেদেরকে ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে না। কল্পনা তরফদার, বয়স বলুন। 36। আচ্ছা, তোমার বীরেন্দ্র কি বয়স কত? তার বিষয়ে আগে বলছি, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়া ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকা তো একদমই নেই, মনে নেগেড়ি চিন্তাও আসে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পরবর্তীকালে কারোর কথা শুনবেও না বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়। প্রথম দিকে বাবার বাড়ির তরফ থেকে 1 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 1 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে আপনাকে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন দেখাচ্ছে, আপনার পেটের ঝপটটা লাগে, একটা অপারেশনের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনারা পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? বলছি কি বাবা, যখন ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে, ওর মাথায় সমস্যা তৈরি হচ্ছে। ওর যখন 3 মাস বয়স, তখন আমার শ্বশুর বাড়িতে যখন ছিলাম, ওর বাথরুমের ন্যাকড়া নিয়ে নিয়েছিল। হ্যাঁ,
ওর মানে যে বাথরুম করেছিল যে ন্যাকড়াটা ওইটা নিয়ে নিয়েছে। মানে যখন আমার ও 7 মাস প্রেগনেন্ট তখন মানে আমার হাজবেন্ডের আগে বিয়ে আছে, কিন্তু আমার সেটা না বলে নিয়েছিল। আমার ছেলে যখন 3 মাস আমার কাছে আসে তখন আমি সব কিছু জানতে পারি। তো একে নিয়ে যখন আমি ব্রেনের সমস্যা তো ওকে সেই মানে ওর গার কাপড়, তারপরে বাথরুমের ওইসব কাপড়টা এখন সমস্যা কি হচ্ছে সেটা বলুন। এখন সমস্যা পড়াশোনাতে একদম না, আর খেতে চায় না। ওই 3 মাস পরে থেকে ওই জিনিস হারিয়ে যাওয়ার পরে থেকে না, ও জীবনে কোনোদিনও আর খেতে চায় না। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ওর। আর ও কোনো খাবার ও জীবনে কোনোদিন বলে না মাম্মি আমার খিদে পেয়েছে। যখন ওর 2.5 কিলো ওয়েট হয়েছিল, যখন 3 মাস বয়স, যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন 3.5 কিলো 4 কিলো ওয়েট হয়ে গেছিল। যখন ওই জিনিসগুলো হয়ে গেছে বাবা, তারপর থেকে আমি ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হয়, কিন্তু আপনার কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে একটা মহিলা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ওই কাটাকাটি আগের- হয়ে ওই যায়। আগের যেসব ওরা ওইসব ঠিক আছে, চায়, এরকম কিন্তু দেখতে বাবা, পাওয়া যাচ্ছে। আমি জানি না বাবা কি বলবে এখন। আমি মনে হচ্ছে এর থেকে বেরিয়ে আসলে তা আপনি তো নিজেও বেরিয়ে আসতে চাইছেন, হ্যাঁ, এটা তো বলছে বাবা আমাকে যে আপনি আর আমি থাকতে চাইছেন আমি না। থাকতে চাচ্ছি না, কারণ মার্ডারের ধমকি সমকি এদিক ওদিক মানে প্রতিনিয়ত নোংরা নোংরা কথাবার্তা এসব আমার আমি এখন আর নিতে পারছি না। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি ঠাকুরনগর থেকে এসেছি। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে বাবা আমি মোবাইলের মাধ্যমে জানতে পেরেছি। গেছে রবিবার। নিজেদের বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি? মানে আমার বাবার বাড়িতে থাকি, আমি শ্বশুর বাড়িতে থাকি না আচ্ছা, বাবা। তা যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শিবরাম। নাম বলুন আপনার, শিবম রায়, বয়স? 26 বছর। সবার আগে তো তোমাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে মাঝে মধ্যে জানতে যায়, সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচারও আসে, পরবর্তীকালে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগতে পারো। এছাড়া ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায়। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 নামক চান্টা হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও আংশিক রূপে কর্মবন্ধন করা রয়েছে, যত্রবায় তত্রবায় হাতে টাকা পয়সা দাঁড়াবে না, যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়। সমস্যা নিয়ে সেটাকে আপনি বলুন। আমার মানে কাজটা আমি করছি, তাও মানে ওই তাও মানে তাও পয়সা জমানোর চেষ্টা করছি। ওটাই তো আমি বললাম যে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, যত্রবায় তত্রবায় এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর কনফিডেন্সের অভাবও থাকবে, ঠিক আছে? যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আর কোনো প্রশ্ন? আর এটা আমার যে মানে যে তাও তাও মানে যা কথা বলার ঝামেলা, এই যে তা বন্ধ হয়ে যাচ্ছে, এটা যদি একটু মানে একটু ঠিকঠাক করে ঠিক হয়ে যাবে, ওটা পিতৃদোষের কারণে হচ্ছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন? আমার প্রশ্ন এই একই, আজকে 28 থেকে 30 বছর বিয়ে করেছি। প্রথম সন্তান হবার পর একটা সন্তান হয়, সেই সন্তান জলে ডুবে কোনো ক্রমে মারা যায়। আচ্ছা, সেই থেকে এভাবে অঘটন ঘটেই যাচ্ছে পর। পিতৃদোষ হয়ে গেছে আপনাদের, বুঝতে পারলেন? আমি যেটা বললাম বাস্তুদোষ আর পিতৃদোষ, ওর বেলাও বলেছি আপনার বেলাও বললাম। তো পিতৃর যে পূর্বাজ আছে তাদের মুক্তি ঘটেনি ঠিক মতো, ঠিক আছে? তারা উপদ্রব করছে, কর্মে বাধা দিচ্ছে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকছে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি লাভ হবে, কৃপা হবে, উপায় করতে হবে, ঠিক আছে? কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনারা? আমরা বলাগড় থানা, সোমরা বাজার জায়গার নাম, নবদ্বীপ কাটোয়ালাই। আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি ওখানে? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে বয়স বলুন। 17 প্লাস। তো পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ওকে, প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে? পড়াশোনার মন নেই। হ্যাঁ, অধ্যত্ত বোধ হয়ে যাবে, কারোর কথা শুনবে না, মুখে মুখে তর্ক করবে, নেশাভানে জড়াবে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, কিন্তু একটা ছেলের মাধ্যমে ফেসেও যাবে, এরকমও যোগ রয়েছে। কারণ সমস্যা কি তৈরি করছে সেটা বলছে, কি তৈরি করছে সমস্যা? সমস্যা যখন তখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাই তো বললাম আমি। পড়াশোনাতে একদমই মন নেই। উচ্চ মাধ্যমিক দেবে। কারো কথা শুনবেও না ও, সেরকম দেখাচ্ছে। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? আমাদের বাড়ির আইন অপশনই
কিন্তু আয় উন্নতি পড়ে যাবে, আমি তো বললাম। আর আপনার মস্তিষ্কের বাঁ দিকে কিন্তু রক্ত চলাচল হচ্ছে না, মাথা ব্যথা করতে পারে বা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে, পরবর্তীকালে সমস্যা তৈরি হবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার বন্ধুর থেকে। নিজেদের বাড়ি ওখানে? বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে।